নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। চলুন রাজ্যের শিক্ষা ব্যবস্থার আর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি। কিভাবে চলছে আমাদের এই পশ্চিমবঙ্গের শিক্ষা, সেটা আপনারা আমি না বললেও জানেন যে পশ্চিমবঙ্গের শিক্ষার ছবিটা কি। কিভাবে বেআইনি চাকরি হয়েছে, 26,000 শিক্ষকের নিয়োগ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে, হাজারে হাজারে যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে আছেন, একের পর এক প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আজকে করুণ দশা, সেখানে পরিকাঠামোর অভাব। এর ওপর আজকে আপনাদের একটা নতুন তথ্য আপনাদের সামনে দিই। তথ্যটা, এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে। সেখানে বলা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান থেকে বেরিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, সমগ্র শিক্ষা অভিযান যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আর থাকবে না। মোট তিনটে স্টেট এই শিক্ষার যে প্রকল্প তার থেকে নিজেদের উইথড্র করে নিয়েছে। এই তিনটে স্টেট কি কি? একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে দিল্লি, এবং থার্ড হচ্ছে পাঞ্জাব। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে মৌ সাইন করেনি, ফলে তারা এই প্রকল্প থেকে নিজেদের পুরোপুরি উইথড্র করে নিয়েছে। এই সমগ্র শিক্ষা অভিযান, এটা হচ্ছে 2018-2019 সালের বাজেটে এটার ঘোষণা করা হয়েছিল। আগামী 5 বছরের জন্য 27,000 কোটি টাকা এর জন্য বরাদ্দ আছে। এর জন্য আগামী 5 বছরে রেশিও হচ্ছে কেন্দ্র দেবে হচ্ছে 60%, রাজ্যকে দিতে হবে হচ্ছে বাদ বাকি 40%। মোট 14,500 গভর্নমেন্ট স্কুল, 14,500 বেশিরভাগই আপনারা জানেন সে জেলা, সেই স্কুলে বিভিন্ন উন্নয়ন, সেটা আমি পরে আসবো, পরিকাঠামোর যে সমস্ত উন্নয়ন সেগুলো আর কি তুলে ধরা, পড়াশোনার মানকে উন্নয়ন করা, ভোকাল ট্রেনিংকে উন্নয়ন, বিভিন্ন ট্রেনিংকে নিয়ে উন্নয়ন করা। ফলে এই যে ফান্ডটা কিন্তু একদম প্রি নার্সারি থেকে শুরু করে 12 পর্যন্ত দেওয়া হয়েছে। এবার আপনাদের এই যে কি প্রকল্প, এটা সম্পর্কে আপনাদের একটু বললে আপনারা সবিস্তারে বুঝতে পারবেন। আগে প্রি নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত 3টে প্রকল্প ধাপ ছিল। একটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ও থার্ড ছিল হচ্ছে টিচার এডুকেশন। এই 3টেকে মিলিয়ে মোদী সরকার করে দিল হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান, যে অভিযানে 5 বছরের বরাদ্দ দেওয়া হলো হচ্ছে 27,000 কোটি টাকা। এবং সেখানে একটা রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে একটা মৌ সাইন করার কথা, কিন্তু রাজ্য সরকার সেই মৌটা সাইন করলো না। এবার আমরা কি দেখছি? আমরা দেখছি রাজ্য সরকার 15,000 টাকা দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে ট্যাব দিয়েছে, কিন্তু যে পরিকাঠামোর যে উন্নয়ন, সেই পরিকাঠামোর উন্নয়ন নেই। সে কি প্রাইমারি, কি আপার প্রাইমারি, কি সেকেন্ডারি, কোনো জায়গায় শিক্ষক আছে কম তুলনায়, কোনো জায়গায় ক্লাসরুমের ঘর দিয়ে জল চুইয়ে পড়ছে। এইবার এই যে এখানে যে আর কি যে প্রকল্প, সেখানে যে সমগ্র শিক্ষা অভিযান, সেখানে অবজেক্টিভগুলো কি কি? একটা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন, দ্বিতীয়ত জেন্ডার অ্যান্ড ইকুইটি, তারপরে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, কোয়ালিটি, ফিনান্সিয়াল সাপোর্ট ফর টিচার্স, স্যালারি, আর ডিজিটাল ইনিশিয়েটিভ। আমরা রাজ্য সরকার ট্যাব দিচ্ছে 15,000 কোটি টাকা, 1,500 টাকা এক একজনকে, 15,000 টাকা করে, অথচ পড়াশোনার মান কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। জেলার স্কুলগুলোতে হয়তো কোনো জায়গায় ইন্টারনেট কানেকশনই নেই। এবং তারপরে প্রতিটি ট্রাস্টের রিপোর্ট যেটা বলছে, সেখানে হচ্ছে এই যে ট্যাব ছাত্ররা যত না শিক্ষার জন্য আর কি ব্যবহার করছে, তার থেকে অনেক বেশি বিনোদনের জন্য তারা এই সমস্ত ট্যাব ব্যবহার করছে। ফলে ট্যাব রেখে রাজ্য সরকারের শিক্ষার কি কোনো উন্নতি হচ্ছে? জানা নেই সেটা। 2018-19 সালের এই যে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল, যেটা হচ্ছে স্কুলের এফেক্টিভনেস বাড়ানোর জন্য। আমরা জানি নতুন যে এডুকেশন পলিসি হয়েছে, তার আওতায় প্রত্যেকটা রাজ্যের স্কুলকে একটা সূত্রে গাঁথার ব্যবস্থা হচ্ছে, এবং সেখানে
কোনো রাজ্যের অন্য রাজ্য স্কুলে এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে, এটা যাতে না হয় তাই জন্য একটা ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এবার আসুন, পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে গেল এটা এখনো সরাসরি আমরা আর কি কারণ তো তারা জানায়নি। এক হতে পারে আজকে যে হারে রাজ্যের বিভিন্ন ভাতা মানুষকে দিতে হচ্ছে কয়েক লক্ষ লক্ষ কোটি টাকার, সেখানে দাঁড়িয়ে আমাদের যে বেসিক যে শিক্ষা সেটাই কি টান পড়ছে? এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্যে ভোট টানতে কন্যাশ্রী থেকে নানা রকম প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করেছে, এখানেই শেষ নয়। রাজ্য 100 দিনের কাজ এবং আবাসের যোজনা, সেখানেও বলেছে তারা নিজেরা টাকা দেবে। 100 দিনের কাজে অলরেডি 7,000 কোটি টাকার উপর দেওয়া হয়েছে এবং বলেছে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে আবাস যোজনার টাকাও ডিসেম্বরের টাকা ঢুকে যাবে। তাহলে এই যে টাকাগুলো কেন্দ্রের সঙ্গে কেন্দ্র ফান্ড বন্ধ করে দিয়েছে, কারণ কেন্দ্র মনে করে টাকা নয় ছয় হয়েছে, সেই জন্য ফান্ডটা বন্ধ। কিন্তু রাজ্য সরকার তাদের অনেকটা বেশি আর কি ভোট ব্যাংকের স্বার্থেই কেন্দ্রের যে সমস্ত জবাবদিহি সেগুলো না দিয়ে তারা চলে গেছে হচ্ছে সরাসরি যাতে টাকাটা যায়। তারা কিন্তু আদালতে যেমন এখন আছে, সে আদালতে কিন্তু রাজ্য সরকার তদবির করছে না যে কেন্দ্রকে বলার জন্য, সেটা সাংবিধানিক বেঞ্চেও নয়। অনেক বেশি তারা সরাসরি ভোটারদের অ্যাকাউন্টে যারা যারা আর কি বঞ্চিত মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে উৎসাহী। কিন্তু আজকে আমি যে মূল জায়গায় ফিরে যাই, যে এই যে যেটা সমগ্র শিক্ষা অভিযান, এই যে টাকাটা বন্ধ হয়ে গেল, ফলে কি হলো? ফলে প্রথমত আমরা আর কি প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক 12 পর্যন্ত শিক্ষায় অন্য স্টেটগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে আমরা অ্যাটপার হতে পারলাম না। এবং এখানের আর কি যেটা বলা হয়েছে যে এই যে বরাদ্দের যে টাকা সেটা রাজ্য সরকার কিভাবে করবে, কোনটার বেসিসে অগ্রাধিকার দেবে, যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেটা রাজ্য সরকার ঠিক করবে। ফলে যে আমি বললাম যে 15,000 টাকা দিয়ে ট্যাব দেওয়া হচ্ছে অথচ স্কুলের পরিকাঠামোটাই তৈরি হয়নি। তাহলে এই যে রাজ্য সরকার যদি এই টাকাটা পেত তাহলে গভর্নমেন্ট স্কুলগুলো তো উন্নতি হতো। এবং এখানে টিচারদের স্যালারি পার্টও আছে, সেখানে দাঁড়িয়ে টিচার স্যালারি পার্টটাও এই টাকা ফান্ডের মাধ্যমে দেখা হয়েছে। তাহলে সেখানে তো সেই স্যালারি পার্ট তো বাড়তো, টিচারদের মাইনাও তো বাড়তো এই পলিসি এটা মেনে নিলে। কিন্তু কে কাকে বোঝাবে? আলটিমেট যেটা হলো সেখানে দাঁড়িয়ে আমরা শিক্ষার ওপর আর একটা বলা যেতে পারে আঘাত নেমে এলো। যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে, আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত আমাদের জানা নেই আর কি সুপ্রিম কোর্টের রায় কি আসবে। 26,000 শিক্ষকের চাকরি ঝুলে আছে সুপ্রিম কোর্টের রায়, যেটা দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 26,000 নিয়োগ বাতিল করে দিয়েছিল। এখন কারা বেনিয়ম করে চাকরিতে ঢুকেছে, কাদের সঠিক নিয়মের চাকরিতে আছে সেটা এসএসসিকে জানাতে হবে। তাহলেই কিন্তু 26,000-এর চাকরি সবার যাবে না, কারো কারো চাকরি বাঁচার সম্ভাবনা আছে। ফলে শিক্ষার যখন এই করুণ হাল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও দেখলাম যে রাজ্য সরকারের সত্যি যে শিক্ষা যে কোনো জাতির মেরুদণ্ড, একটা রাজ্যের মেরুদণ্ড, সেটা কি অগ্রাধিকারের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে? না হলে এই 27,000 কোটি টাকার যে প্রকল্প, তাহলে রাজ্য সরকার তার থেকে কেন সরে এলো? যাতে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার আর কি অনেক বেশি সংস্কার হতো, তার থেকে রাজ্য সরকার কিছু নিজেদের উইথড্র করে নিল। আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও নিশ্চয় সরকারকে এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করবো যতক্ষণ না উত্তর পাই। নজর রাখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।